সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য এই কথাগুলো জেনে রাখুন। চাইলেই খুব সহজে সবকিছু পাওয়া যায়, সেটা সন্তানকে শেখাবেন না। মাঝে মধ্যে আপনার সন্তানকে দিয়ে ঘরের কাজ করান, আর সেজন্য তাকে কিছু টাকা দিন। একটা শিশু যখন পরিশ্রম করে টাকা পাবে, তখন সে কষ্টে উপার্জিত অর্থ খরচ করার বিষয়ে সচেতন থাকবে। ছোটবেলা থেকে সন্তানকে বিলাসিতার নেতিবাচক দিকগুলো বোঝান। বিলাসদ্রব্যে যেমন অভ্যস্ত না হয়ে পড়ে, সেদিকে খেয়াল রাখবেন। আপনি যদি সন্তানকে সঞ্চয়ী বানাতে চান, তাহলে আগে নিজে সঞ্চয়ী হন, কারণ শিশুরা অনুকরণ প্রিয়। আপনি নিজে বেহিসাবি এবং সন্তানের সামনে যদি সঞ্চয় কেন জরুরি, কিভাবে করতে হয় সেটা বোঝান, তাহলে তাতে কোনো লাভ হবে না। ঘরের খাবারে অভ্যস্ত করুন সন্তানকে, তাতে অপচয়ের পরিমাণ কমবে, খাবারের অভ্যাস নিয়ন্ত্রণ থাকবে। সঞ্চয় যে শক্তি, সেটি বুঝিয়ে বলুন। আপনার সন্তানকে একটি মাটির ব্যাংক কিনে দিন। শুরুতে সেখানে টাকা জমানোর অভ্যাস করুন। তারপর তার একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেভিংস অ্যাকাউন্ট খুলে দিন। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অ্যাকাউন্টটি আপনার তত্ত্বাবধানে রাখুন। তার বয়স যখন 18 বছর পূর্ণ হবে, তখন সে অনেক টাকার মালিক হয়ে যাবে। আপনার সন্তানের সামনে 3টি পাত্র রাখুন। যখনই সে কোনো জায়গা থেকে টাকা পাবে, সেটা সে 3 ভাগে ভাগ করবে: খরচের জন্য, দানের জন্য এবং জমানোর জন্য। এভাবে রেখে দেবে, তাহলে তার দান করা ও জমানো দুটিই একসাথে হবে। সন্তানকে টাকা জমাতে অনুপ্রাণিত করুন। নির্দিষ্ট পরিমাণ টাকা জমে গেলে তাকে উপহার দিন। যেমন রিক্সা ভাড়া থেকে প্রতিদিন 10-20 টাকা করে বাঁচিয়ে সে যখন 500 টাকা জমিয়ে ফেলবে, তখন তাকে রেস্তোরাঁয় নিয়ে গিয়ে বা বাড়িতে তার প্রিয় কিছু রান্না করে খাওয়ান, অথবা প্রয়োজনীয় কিছু কিনে দিন।